রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মাসিক কৃষ্ণার জন্মাষ্টমী কবে করবে আর কিভাবে করবে? আর এই অধিক মাসে মাসিক কৃষ্ণ জন্মাষ্টমী বিশেষ ফল দেয়, কেননা 3 বছরে একবার আসে এই কৃষ্ণ জন্মাষ্টমী। 8ই জুন পালন করা হবে। এই মাসের যে অষ্টমী তিথি সেটি 8ই জুন পড়েছে। তো তোমরা 8 তারিখে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করতে পারো। কিভাবে পালন করবে তা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে হয় আর ব্রত রাখতে হয়। তো দেখো বন্ধুরা, সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়তে হবে। আর যেখানে প্রভুর পুজো করবে সেখানে কিছু ডেকোরেশন করে নেবে। যেমন জন্মদিনে বেলুন লাগাতে হয় না, তেমন গোপুসোনার জন্মাষ্টমীতেও বেলুন দিয়ে তোমাদের যেমন ইচ্ছা ডেকোরেশন করতে পারো। আর তোমরা চাইলে ব্রত রাখতে পারো। ব্রতের সংকল্প যখন আমরা গোপুসোনার সেবা করব তখন নিতে হবে। হাতে একটু জল নিয়ে আর ফুল নিয়ে ব্রতের সংকল্প নিতে হয়। হে প্রভু কৃষ্ণ, আমি তোমার ব্রত রাখছি, এই রকম বলে সংকল্প নিতে হয়। আর আমরা সেদিন প্রভুকে বিশেষ স্নান করাবো। অষ্টমী তিথি, যেটি 3 বছরে একবার আসে মাসিক জন্মাষ্টমী আমাদের গোপুসোনার। তো আমাদের গোপুকে আজ পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, যা তৈরি হয় দুধ, দই, ঘি, মধু, মিছরি দিয়ে। স্নান করানোর পর গোপুকে নতুন বস্ত্র পরাবো। তোমাদের ইচ্ছা হলে গোপুসোনার জন্য চকলেট আনতে পারো, কারণ গোপুসোনার জন্মাষ্টমী পালন করছি তো তাই। আজকের দিনে গোপুকে হলুদ পোশাক পরাতে পারো, আর সেদিন নিজেরাও হলুদ পোশাক পরে পুজো করলে খুব ভালো হয়। সেদিন হরিনাম কীর্তন ছোট করে করতে পারো। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের বিধি বিধান মেনে পুজো করলে, ব্রত করলে প্রভুর অসীম কৃপা পাওয়া যায় আর কৃষ্ণ ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসে। মনোকামনা খুব শীঘ্রই পূরণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী হরি বিষ্ণুর 8 নম্বর অবতার, আর শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথিতে হয়েছিল। এই জন্য প্রত্যেক মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণর জন্মাষ্টমী পালন করা হয়। তো তোমরা বলো, আজ আমার গোপুসোনাকে কেমন লাগছে? তো দেখো বন্ধুরা, মাসিক কৃষ্ণ জন্মাষ্টমী বলে তোমরা গোপুকে ভারী পোশাক পরাবে না। আমাদের এটাও মাথায় রাখতে হবে, এখন অতিরিক্ত গরম পড়েছে, তাই হালকা বা সুতির পোশাক গোপুকে পরানো দরকার। দেখো, তোমরা চাইলে সেদিন গোপুর জন্য ফুল বাংলো বানাতে পারো। আর এই গরমে গোপুকে চন্দন সেবা তো অবশ্যই করানো দরকার। বিশেষ করে এই দিনে তো আমাদের অবশ্যই করা দরকার। আর বন্ধুরা দেখো, এই জন্মাষ্টমী 3 বছরে একবারই আসে, তাই এই জন্মাষ্টমী ধুমধাম করে পালন করা দরকার। আর যারা ব্রত রাখবে জন্মাষ্টমীতে, তো পরের দিন ব্রতের পালন করতে হয়। সকালে পুজো হয়ে গেলে ব্রতর পালন করে নেবে। তোমরা গোপুকে গোপুর পছন্দের জিনিস রান্না করে দিতে পারো, আর মিষ্টি লস্যি গরমে দিতে পারো। আর অবশ্যই ভোগ নিবেদনের সময় তুলসী পাতা অবশ্যই দেবে। আর হ্যাঁ, মাখন মিছরি দিতে পারো। তারপর আমাদের পুজোর শেষে গোপুকে দক্ষিণা দিতে হবে। পরের দিন ওই দক্ষিণা কাউকে দান করতে পারো, অথবা গোপুর জন্য কোনো জিনিসও কিনে আনতে পারো। দক্ষিণা দিলে আমাদের পুজোতে যে ভুল ত্রুটি করে থাকি তা ভগবান ক্ষমা করে দেয়। তোমরা চাইলে সেদিন তুলসী গাছের শুকনো ডাল দিয়ে আরতি করতে পারো গোপুকে। এই রকম কিছু নিয়ম আছে যা আমরা পুরো বছর করতে পারি না। 3 বছরে একবার এই জন্মাষ্টমী আসে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। রাধে রাধে।